আসসালামু আলাইকুম। বার্তার নির্যাসে সবাইকে স্বাগতম। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন বার্তা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে এক নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার সুযোগ রয়েছে। আর এটি না হলে তাহলে বল প্রয়োগের মাধ্যমে এককভাবে এই যুদ্ধ বন্ধ করবে মস্কো। বুধবার ৩ সেপ্টেম্বর তিনি কথা বলেন। দর্শক, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বেজিং শহরে চীনের সঙ্গে নতুন একটি গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য চুক্তি করার পর পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হওয়া সবচেয়ে বড় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেভাবে আন্তরিকতা দেখাচ্ছে তাতে তিনি টানেলের শেষ সীমান্তে একটি আলো দেখতে পাচ্ছেন। সাংবাদিকদের পুতিন বলেন, যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধে সমাধানের পথে যাওয়া উচিত, আর একেই আমি উপযুক্ত বলে মনে করি। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের, বিশেষ করে ট্রাম্পের চেষ্টার কোনো কমতি নেই। আমরা শুধু তাদের বিবৃতিই দেখছি না, বরং সমাধান খুঁজে বের করার জন্য আমরা তাদের প্রচেষ্টাও দেখছি। আমি মনে করি এটি আমাদের আলোর পথ দেখাবে। দেখা যাক সামনের দিনগুলোতে কি উন্নতি ঘটে। রুশ প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান না হলে আমাদের অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। তবে পুতিন দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছেন সেখান থেকে এক চুলও ছাড় দিতে চান না তিনি, যার মধ্যে রয়েছে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করা এবং দেশটিতে যেসব রুশ ভাষাভাষী রয়েছে তাদের প্রতি বৈষম্য না করা। পুতিন বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মস্কোতে আসলে তিনি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন। তবে এই আলোচনার জন্য জোর প্রস্তুতি নিতে হবে এবং সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মস্কোতে এ ধরনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।